আপনি আসেন না, আসেন। আপনার বাসার নাম্বারটা বলেন। কার? আপনার 913814 আছে কি না? মোবাইল নাম্বার দিব। মোবাইলটা বলেন। 0155 0155 তারপর হলো 22 22 552 আর কি, 22 না, একটা 2 একটা 2, তারপরে হলো বলে গেলাম 431, 431। হ্যাঁ 431 693, হ্যাঁ, 693। 01 এটা ধরে না, 5 সার্কুলারটা ধরে না, 9 2 বন্ধ নাকি? 4 3 1 6 9 3। হ্যাঁ। বসেন না, না না না, ঠিক আছে, আমি না এখন না না, আপনি আপনি এখানে, আপনি এখানে বসেন, এখানে বসেন, ইয়েতে এখানে বসেন না। না, এটাতে করতে হবে। না, আপনি এখানে বসেন। আর সাইফুল্লাহর সাথে দরকার ছিল বেশি। না, উনি উনি এখন ঘুমে হইতো না। হুম, 10টা বাজে না, কটা বাজে? 11টা বাজে না, 10:30 বাজে। তাই? অসুবিধা নেই। কম্বিতে, হ্যাঁ, ওনার নাম্বারটা বলুন। হ্যাঁ, 00 55 2 4 না, 2 4 3-1 3 1 6-9-3। 6 9 3। Semaya sete doğru. ধরো। অন্য নাম্বার আছে? হ্যাঁ বাসার অন্য নাম্বার আছে? হ্যাঁ আছে। দেন তাদের কথা। অন্য নম্বরে লিখলে ওকে না, বুঝতে পারলাম না। 017272 0 64540 8 0 1 7 72, হ্যাঁ, আবার 72 7 2 7272 64540 6 4 5 40। 4 0। সাইকেলটা না হলে দেখো না, মেয়েদের তো ইয়ে করছি, টেলিফোনটা জরুরি না। সাইকেলের সাথে একটু জরুরি আছিল, তো একটু ওরিট বুঝলে। আচ্ছা, কি ব্যাপার? বলেন। আচ্ছা, বাদ দেন। হুম। ওদের সঙ্গে কিছু কোনো কিছু কথা বলি।
না ওই ও তো বলতে বাসায় নেই না ওদেরকে আপনি বলেন যে মা তোদেরকে আর ফ্যামিলির সাথে কথা বলেন। এভাবে। হ্যাঁ একদম বলে দেবো। হ্যালো। ওটা হাত দিলাম কথা বলতে থাকে যে ওদেরকে মিস করতেছে ও আচ্ছা। করতেছে। হুম। ওর নাম নাম বল। হ্যাঁ হ্যালো ত্রয়ী, তোমরা কি বাসায় নাই? তোমরা তো ফোন ধরতেছো না কেন? আমি তোমাদের সাথে কথা বলতে চেয়েছিলাম যে হয়তোবা ওই এর ব্যাপারে জানবো আর কি। ফ্ল্যাটে তোমরা গেলা কি না, ফ্ল্যাটে কেমন করছে কি আসে বিষয়, এগুলো কিছুই তো জানতে পারলাম না। তোমরা তো অ্যাকচুয়ালি ইমেলের উত্তর ঠিক মতো দিচ্ছ না কেন? ঠিক আছে, তাইলে এখন আর ইয়া লাগবে না। আমি বোধহয় কালকে আসবো আর কি। কালকে যদি দুইটায় এখান থেকে হয় তো দুবাই থেকে তারপরে যাব পরের দিন 8টার সময় ঢাকা পৌঁছতে পারি আশা করি। হ্যাঁ, তো যদি 8টার সময় ওখানে পৌঁছি তাহলে ওই গাড়ি নিয়ে, হ্যাঁ, ইয়াকে বললে, গাড়ি নিয়ে নজরুলকে বললে আসবে আর কি। তোমরা আসতে আসতে পারো, আর না আসলেও কোনো অসুবিধা নেই। যে ফ্ল্যাটে গিয়ে দেখো তারা যে কতটুকু করছে। আজকে তো যাইবা নিশ্চয়ই, গিয়ে দেখে নিয়ে আসো আর কি। ওদের নাম বলেন, তো ছেলেমেয়ের নাম বলেন খুশি হবো। ও ত্রয়ী তান্হা ইয়ে করছে না কেন? তান্হা তো কোনো মেল করে নাই। হ্যাঁ, তো তান্হা তো মেল করলে খুশি হইতো না। আমি তো তান্হাকেও বলছি যে মেল করার জন্য, ওর তো আইডিটা আমার মনে নাই, ওকে পার্সোনালি আমি মেল করতাম। যাই হোক, তবে এখন তো আর বেশি সময় নেই, মেল করলে করো। আমি বিএসসি থেকে উত্তর দিতে পারবো। আমি তো একটু পরেই চলে যাব আর কি বিআইসিতে। তো ওইখানে গিয়ে, ওইখানে লাঞ্চ টাইমে একটু সময় থাকে, ওই সময়ের ভিতরে আমি ইয়ে করবো আর কি, উত্তর দেব। তারপর তো চলে আসবো, 4টার সময় চলে আসবো। না, যেখানে আছি বাবুল সাহেব কিন্তু খুব ভালো। তো খাওয়া দাওয়ার ব্যাপারে উনি বাসায় তোমরা যতটুকু ইয়ে করে এর চেয়ে বেশি উনি করতেছে। হ্যাঁ, আমি তো ওনার জন্য কিছুই করতে পারলাম না, যাই কিছু একটু কিছু না আনলাম, এটাও পৌঁছে না এখনো পর্যন্ত। এতে করে তো কাপড়লতা তো এখনো যথেষ্ট কাপড়লতা ছিল ইয়ে করার জন্য। উনি তো সবসময় বলতো যে এগুলি এগুলি আপনি পরেন। হুম। তবে এইখানে কোনো অসুবিধা হয় নাই, শুধু ব্যাগটা পৌঁছে নেয়, এটা একটু প্রবলেম আর কি। যাই হোক, তবে অ্যাকচুয়ালি মানুষ মানে কাছে না গেলে বোঝা যায় না কেমন। হ্যাঁ, যাই হোক, তবে তোমার আঙ্কেলের তুমি ইয়ে করো, ইয়ে আমি লিখো। মেয়ের নামটা বলেন। আচ্ছা। মেয়ের নাম ত্রয়ী, তোমাকে কিন্তু অনেকবার ইমেল করছি, তুমি কিন্তু ত্রয়ী, তুমি প্রত্যেকটার উত্তর কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, মাঝে মাঝে কিছু ব্রেক গেছে, কারণ হয়তোবা সময়ের ব্যবধানে বোধহয় তোমরা ঘুমাইছিলে বোধহয় না। ঠিক আছে তাহলে, এখন আর এখন আর বেশি আলাপ করবো না। তো করেন আপনার করেন হ্যাঁ, মানে আমি যখন ইষ্ট করবো গোসল তখন গোসল টোসল করে তারপর তো আমি বিএসসিতে যাবো আর কি এখন। তো এইখানে আবহাওয়া কিন্তু খুব ঠান্ডা আবহাওয়া আর কি। না দেখলে বোঝা যাবে না। এই দেশটা তো খুবই ভালো, এত ভালো অ্যাকচুয়ালি, যে এই দেশে না আসছে সে বুঝতে পারবে না। হ্যাঁ, আমাদের দেশে তো যানজটের জন্য কোথাও যাওয়া যায় না, এখানে সবাই একই ধরনের অবস্থানে ট্রান্সপোর্টে যাতায়াত করছে, খুব সুন্দর। না দেখলে বোঝা যাবে না। তবে আমি অনেকগুলো ছবি উঠাইছি, এইগুলি কিন্তু তোমার আইনা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে তাহলে। হ্যাঁ, ভাবিকে কিছু বলেন। ওকে। হ্যাঁ, তোমার আম্মু কি নাই এখানে? তোমার আম্মু কি ফ্ল্যাটে দেখতে গেছে? আচ্ছা, যদি ইয়ে করে তো তোমার আম্মু সবসময়, তোমার আম্মু তো কোনো কথা বলে নাই বা কিছু লেখেও নাই যে কি ইয়ে করবে। হুম। আর আমি দেখি বাজার টাজার তো খুব বেশি একটা কিছু করবো না। লেক্সও দেখি আনতে একটু চেষ্টা করব। আর এখানে তো খুব বেশি একটা কিছু পাওয়া যায়নি, যার ফলে জিনিসপত্রের দাম কিন্তু খুব অত্যাধিক। বাবুল সাহেব বললো আর কি। আমি মার্কেটে আমি বুঝি কম, কাজে আমি তো তেমন খুব বেশি একটা ইয়ে করিনি। বাবুল সাহেবের সাথে 2 দিন গেলাম, আর উনি ছবি টবি উঠাইতে, যে আমার জীবনে কিন্তু এত ছবি কোনো দিন আমি উঠাই নাই। উনি এত জলি মাইন্ডেড লোক, কল্পনাতীত।
যেই ছবি উঠাইছি বহুত ছবি উঠাইছি, হ্যাঁ, আরও হয়তো আজকে দেখি আর আবার আইসা আজকে কিছু উঠাবো, তারপর তোমাদের জন্য নিয়ে আসবো। হ্যাঁ, উনি যা চেষ্টা করছে ইয়েতে পাঠানোর জন্য, যে তোমাদের কাছে এই ছবিগুলি পাঠানোর জন্য, হ্যাঁ, আপ্রাণ চেষ্টা করছে উনি। এত টকেটিভ এবং খুব খুব জলি মাইন্ডেড লোক। যাই হোক, না দেখলে বোঝা যাবে না, তোমাদেরকে ছবি তো দেখাইছি। হ্যাঁ, তুমি তো বলছো যে আঙ্কেল খুব ভালো হবে, চেহারা দেখি বললা দেশি, কিন্তু যেমন তোমরা বলছো ঠিক তেমন, এর কোনো দ্বিত্ব ঘটে নাই এখানের মধ্যে। যাই হোক, তবে তুমি আমি আসলে তারপরেই তো যাইবে বোধহয় মেডিকেলে। তুই তুমি থাইকো তাহলে, আমি আসি তারপরে যাও। ক্লাস তো শুরু হয়েছে বোধহয় তোমাদের মেডিকেলে, না? আহ, ঠিক আছে তাহলে, এখন আর কথা না বাড়িয়ে, যেহেতু সময় আমার হয়ে গেছে, চলে যেতে হবে, এই জন্যেই আর বেশি কথা বললাম না আর কি। হুম, তবে এসে দোয়া করো যে ঠিক মতো আবার পৌঁছতে পারি আর কি। ঠিক আছে, তোমার আম্মুকে বললো আর কি। ঠিক আছে, ওকে, খুদা হাফিজ। এই দিলাম। সাতটা বাজে গোসল করি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু হাসেন।